পেজ। কি বলছে? তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? তো আমরা লিখব, আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তো লিখব, আর প্রতিদিন মানে হচ্ছে কি একদিন। তো আমরা লিখব তাসকিয়া একদিনে পড়ে 4 ঘন্টা। এটা আটকাও। লিখব তাসকিয়া একদিনে পড়ে 4 ঘন্টা। সুতরাং তাসকিয়া 7 দিনে পড়ে। যেহেতু তোমার এক সপ্তাহ বলছে, এই জন্য আমরা এক সপ্তাহে এখানে কি লিখব? 7 দিনে পড়ে। কি হবে? এটা গুণ হবে, কারণ কোনো কিছুর বেশি বের করতে হলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তো 7 গুণ 4 ঘন্টা। তো 7-এর নাম তো পড়ো 4 পর্যন্ত। 4 7 28। আমরা পেলাম এখানে কত? 28 ঘন্টা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 28 ঘন্টা। সুতরাং এক সপ্তাহে পরে 28 ঘন্টা, এটি উত্তর। 28 ঘন্টা। ঠিক আছে। তারপর হচ্ছে 7 নাম্বারটা। 7 নাম্বারে কি আছে? পড়ো, প্রশ্নটা পড়ো। এক দিস্তা কাগজে 24টা থাকে। 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? বলছে এক দিস্তা কাগজে 24টা থাকে, 12 দিস্তায় কতটা কাগজ থাকবে? এটাও আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আমরা লিখব এক দিস্তায় থাকে, দিস্তায় থাকে 24টা। সুতরাং 12 দিস্তায় থাকে, ডট ডটের মানে তো জানোই, তার মানে নিচে এই লাইনটাই বসবে। হ্যাঁ, তো 12 দিস্তায় থাকে কি হবে? 24 গুণ 12, এতটা। তো যেহেতু আমরা 12-র নামটা 24 পর্যন্ত পড়তে পারবো না, বা 24-এর নামটা 12 পর্যন্ত পড়তে পারবো না, এত বড় নামটা তো আমাদের মুখস্থ নাই। এই জন্য আমরা এটা এখানে কী করবো? রাফ করব। 24 গুণ 12, তো এটা তো জানোই কী করতে হবে? 2 দিয়ে প্রথমে এই 2টাকে গুণ করতে হবে। 4 দুগুণে 8, আর 2 দুগুণে 4। দ্বিতীয় লাইনে কাজ করার জন্য এখানে একটা 0, তারপর 4 একে 4, 2 একে 2। এখন এটা আমাদের যোগ করতে হবে। যোগ করলে 8 এ 0 8, 4 আর 4 8, 2 এর এখানে 2 বসে যাবে। তাহলে 288 তা। তার মানে 12 দিস্তায় কতটা? সুতরাং 12 দিস্তায় 288 তা। এটাই উত্তর। তারপর 8 নম্বরটা কি বলছে? 100 পয়সায় 1 টাকা হয়, 10 টাকায় কত পয়সা হবে? 100 টাকায়
100 পয়সায় 1 টাকা হয়, এখানে দিয়েই দিছে, এই জন্য আমরা লিখব দেয়া আছে, দেয়া আছে। 100 টাকা, 100 পয়সা, সরি বারবার শুধু টাকা মুখে আসতেছে। 100 পয়সা সমান সমান 1 টাকা। না, আমরা এটাকে উল্টায় লিখব অঙ্কের সুবিধার জন্য, ঠিক আছে? 1 টাকা সমান 100 পয়সা, 100 পয়সা। সুতরাং এখানে যেহেতু 10 টাকায় কত পয়সা বের করতে বলছে, এই জন্য এখানে 10 টাকা সমান 100 গুণ 10, এত পয়সা। তো আমরা যখন শূন্যের সাথে গুণ করব বলছিলাম যে আমাদের যে সংখ্যা থাকবে ওই সংখ্যার এখানে শুধু একটা শূন্য বাড়ায় দিলেই হবে, ঠিক না? যেহেতু 100-রে 10 দিয়ে গুণ করলে এখানে 2টা শূন্য আছে, আমি যদি একটা শূন্য বাড়ায় দিই হয়ে যাবে। কিন্তু তারপরও যদি তুমি রাফ করতে চাও, এখানে রাফ করতে পারো, যে না তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি এখানে রাফ করতে পারো। শূন্য দিয়ে 3টাকে যখন গুণ করব কি হবে, শূন্যর সাথে যে কোনো জিনিস গুণ করা হলে কি হয়, শূন্য হয়। দ্বিতীয় সংখ্যার কাজ করার জন্য এখানে একটা শূন্য, তারপর আবার 1 দিয়ে এই 3টাকে গুণ করব। ওই যে বললাম শূন্যের সাথে যেটা গুণ করা হয় কি হয়, শূন্যই হয়। এখন এটা যোগ 0 0 1, ঠিক আছে? তাহলে ওই ঘুরে ফিরে ওই 1000ই হলো। 2টা শূন্য ছিল, একটা শূন্য দিলে 3টা শূন্য হতো, রাফ করেছি তাও 3টা শূন্যই হয়েছে, এত পয়সা। তার মানে 10 টাকায় কত পয়সা, 1000 পয়সা। সুতরাং 10 টাকায় 1000 পয়সা, এটি উত্তর। পড়াইছি।